This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মৌলবাদীদের দুঃসাহস বেড়েই চলেছে। হিন্দু ও সংখ্যালঘুদের উপরে চলছে লাগাতার অত্যাচার। সব দেখেও যেন চোখ বুজে দাঁড়িয়ে রয়েছে ইউনিস সরকার। হিংসা হামলা চালিয়েও শান্তি হয়নি। এবার হিন্দু পরিচয় কেড়ে নেওয়ার হুমকি। বাংলাদেশের প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে এই হুমকি দিতে দেখা গেল কট্টরপন্থী নেতাকে। বাংলাদেশ তেসরা ইনসাফ পার্টির নেতা মিনাজের মুখে ভারত বিদ্বেষী স্লোগান। কলকাতা, আগরতলা ও সেভেন সিস্টার্স দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। হিন্দু বিদ্বেষী স্লোগানও দিয়েছেন অবিরাম। চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন না। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, সেভেন সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব। আমরা ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ঢাকার বাইতুল মসজিদের সামনে দাঁড়িয়ে মিনাজ হুমকি দেন, হিন্দুদের উচিত সনাতনী পরিচয় ত্যাগ করা, তাদের শুধুই বাংলাদেশি হিসাবে পরিচয় দেওয়া উচিত। হুমকি শুনে জমা হওয়া জনতা উল্লাসে ফেটে পড়ে। সবকিছু নিয়ে টান দেব। প্রসঙ্গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপরে অত্যাচার ক্রমেই বেড়ে চলেছে বলে অভিযোগ। গত মাসেই রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে গ্রেপ্তার করা হয় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। এরপর আবার নতুন করে হিন্দু ও সংখ্যালঘুদের ওপরে হামলা হচ্ছে। মারধর, জোর করে বাড়ি জমি দখল করে নেওয়া, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ছাড় পাচ্ছে না ধর্মীয় স্থানগুলিও। ইসকন সহ একাধিক হিন্দু মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগের ছবিও সামনে এসেছে। TV9 বাংলা ডিজিটাল।